স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতেছেন, মানে এই যে মহিলা ইমামের পেছনে নামাজ পড়ার ভিডিও, এই ভিডিওটা ভাইরাল করে দেওয়া হয়েছিল হিজবুত তৌহিদের নামে। বলা হয়েছিল হিজবুত তৌহিদ নাকি মহিলাদের দিয়ে নামাজ ইমামতি করায়। শুধু তাই নয়, ওয়াজ মাহফিলে পর্যন্ত একদল হুজুর কিভাবে গুজব রটাইতেছে দেখেন। হিজবুত তৌহিদ আর একটা সংগঠন, এদের ইমাম সাহেব দেখতেছি মহিলার ইমাম বানা নামাজ পড়া। হিজবুত তাওহীদ ডাক্তার সেলিম ওই ইমাম বানাইতেছে মহিলা গো, মহিলার ইমামতি করতেছে। আশ্চর্যের বিষয় হলো, এই যে দেশি হুজুরা হিজবুত তৌহিদের নামে মিথ্যা কথাটা চালাই দিল, কেউ একজন প্রশ্ন করলো না, হুজুর আপনি এই তথ্য কই পাইছেন, প্রমাণ কি? ভাবটা এমন যে হুজুর যেহেতু কইছে সত্য কথাই কইছে। অথচ দেখেন, আজকে প্রমাণ হয়ে গেছে মহিলা ইমামের ওই ভিডিওটা হিজবুত তৌহিদের ভিডিওই না। সম্প্রতি বাংলাদেশের গুজব শনাক্তকরণ প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে বলছে এই ভিডিওটা বাংলাদেশের ভিডিওই না, এইটা ভারতের কেরালা রাজ্যের ভিডিও। কালের কণ্ঠ পত্রিকাতেও এই ঘটনায় নিউজ আসছে, সেখানে বলা হয়েছে এই ভিডিওটা একটা ভারতীয় মিডিয়ার ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়েছিল এবং এটা ভারতের কেরালা রাজ্যের ঘটনা। অর্থাৎ এইটা বাংলাদেশের কারো ভিডিওই না, হিজবুত তৌহিদের তো দূরের কথা। তাইলে এবার বলেন, আমাদের দেশি হুজুরা যে হিজবুত তৌহিদের নামে এই মিথ্যা তথ্যটা ভাইরাল করে দিল, এটা কি উচিত হয়েছে তাদের? ভাই, গত এক বছরে হিজবুত তৌহিদের সদস্যদের উপর যত হামলা হয়েছে আপনি তদন্ত করে দেখেন, প্রায় সব জায়গাতেই কেউ না কেউ গিয়ে হামলাকারীদেরকে বুঝাইছে হিজবুত তৌহিদ মহিলাদের দিয়ে ইমামতি করায়। আর সেই তথ্য শুনেই উত্তেজিত হয়ে তারা হিজবুত তৌহিদের উপর হামলা করছে। এমনকি কিছুদিন আগে রংপুরে হিজবুত তৌহিদের সদস্যদের বাড়িঘরে যে হামলাটা হয়েছিল, এই হামলার পর পীরগাছা থানার ওসিকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো হিজবুত তৌহিদের উপর হামলা হয়েছে কেন, তিনি কি বলছিলেন জানেন? তিনি বলছিলেন হিজবুত তৌহিদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড আছে, শুনছি তারা মহিলাদের দিয়ে নাকি ইমামতি করায়, এসবের জন্যই তাদের উপর হামলা হয়েছে। মানে থানার ওসি পর্যন্ত এই গুজব বিশ্বাস করে বসে আছে। সে ওসি সাহেবকে আমি বলতে চাই, ভাই এখন দেখলেন তো মহিলা ইমামের ভিডিওটা যে হিজবুত তৌহিদেরই না, এখন তো বুঝলেন ধর্ম ব্যবসায়ীদের কথা বিশ্বাস করা কতটা ভুল। আমি তো আজকের ভিডিওতে কেবল ওদের একটা মিথ্যার প্রমাণ দিলাম, এরকম শত শত মিথ্যা তথ্য তারা হিজবুত তৌহিদের নামে চালাই দিতেছে। যেমন তারা বলতেছে হিজবুত তৌহিদ নাকি হাদিস মানে না, হিজবুত তৌহিদের ইমাম নাকি নবী দাবি করছেন, ইমাম মাহাদি দাবি করছেন, ঈসা নবী দাবি করছেন। হিজবুত তৌহিদের সদস্যরা নাকি কোনো বিয়ে শাদী করা লাগে না, তারা নাকি লিভ টুগেদার করে। হিজবুত তৌহিদ নাকি মহিলাদেরকে সামনের কাতারে আর পুরুষদেরকে পিছনের কাতারে দিয়ে নামাজ পড়ে। হিজবুত তৌহিদ নাকি ওযু গোসল ছাড়াই নামাজ পড়ে, ইত্যাদি হাজারো মিথ্যা কথা, জঘন্য সব কথাবার্তা। ভাই কেমন লাগে বলেন তো? যেটা আমাদের বিশ্বাস না, যেটা আমাদের আকীদা না, যেটা আমাদের কল্পনাতেও আসে না, সেই কথাগুলো এক শ্রেণীর মুক্তি মাওলানা ওয়াজ মাহফিলে কোরআন সামনে রেখে বৈশা আমাদের নামে গুজব রটাই দিতেছে। তার অনুসারীরা আবার সেই মিথ্যা কথাগুলাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিতেছে। এভাবে ওরা শতমুখে যদি গুজব রটাইতে থাকে, তাহলে আমরা এক মুখে কয়টার জবাব দিব? দিন শেষে সাধারণ ধর্মপ্রাণ মানুষ ধরেই নিতেছে হিজবুত তৌহিদ একটা বাতিল ফেরকা, গোমরা ফেরকা, তাদের আকীদা ভুল, বিশ্বাস ভুল, কার্যক্রম ভুল ইত্যাদি। অথচ তাদের উচিত ছিল আমাদের আকীদা কি, বিশ্বাস কি, সেটা আমাদের কাছ থেকে শোনা। ভাই হিজবুত তৌহিদ সম্পর্কে অনেক তো অপপ্রচার শুনলেন, এবার আসেন না আমরা সত্যি কি বলি, কি চাই, কি করি, সেটা একবার আমাদের কাছ থেকে শোনেন। আমাদের ওয়েবসাইটে যান, আমাদের বইগুলো ডাউনলোড করে পড়েন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লেখাগুলো পড়েন, সেখানে আমাদের হাজার হাজার ভিডিও বক্তব্য পাবেন, লেখা পাবেন। ওসব ভিডিও থেকে ও লেখা থেকে জাস্ট শুধু একটা লাইন বের করে দেন যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে বলা হয়েছে, বেশি না, শুধু একটা লাইন দেখতে চাই যেখানে ইসলাম বিরোধী কিছু আছে। যদি দেখাইতে পারেন তাইলে যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু যদি তেমন কিছুই খুঁজে না পান, তাইলে ভাই আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, যেখানেই হিজবুত তৌহিদের বিরুদ্ধে এই ধর্ম ব্যবসায়ীদেরকে গুজব রটাইতে দেখবেন, ওখানেই তাদেরকে থামাই দিবেন এবং তাদেরকে প্রশ্ন করবেন, হুজুর আপনি এই তথ্যটা কোথায় পাইছেন, সেটার প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিয়ে আপনি যাইতে পারবেন না, হয় প্রমাণ দিবেন না হয় ক্ষমা চাইবেন। আমরা যারা নিজেদেরকে মোমেন মুসলিম বলে দাবি করি, কোরআনের অনুসারী বলে দাবি করি, শেষ নবীর উম্মত বলে দাবি করি, তাদের কাছে এই ন্যায্য বিচারটুকু তো আশা করতেই পারি, তাই নয় কি? বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং হিজবুত তৌহিদ নিয়ে আপনার যে কোনো মতামত, জিজ্ঞাসা বা পরামর্শ জানাতে ভিডিওর শেষে যুক্ত করা হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।